পাঁচটা জিনিসের ভিতরে এইটা একটা। গানিমাতের মাল যুদ্ধ করে মুসলমান জয়লাভ করলো, জয়লাভ করে যেই মাল অবশিষ্ট ওই যে সমস্ত লোকগুলোর কাছ থেকে জয়লাভ করলো, যেটা মাল বেঁচে গেল, এই মালটাকে বলা হয় মালে গানিমাত। এই গানিমাতের মালকে হালাল করে দেওয়া হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু ইলা কওমিহি খাসসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে সমস্ত ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু ইলা কওমিহি খাসসা। আমার যে সমস্ত অন্যান্য নবীরা ছিল শুধুমাত্র নিজের কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, কিন্তু এই বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই নাসে কাফা, আমি সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। বিশ্বের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ওয়াউদিতু শাফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাফাত দিয়ে পাঠিয়েছেন। আমি সারা মানুষের জন্য আকাল কিয়ামতের দিন আমি সারা বিশ্বের মানুষদের জন্য সুপারিশ করব। উপস্থিত মুসাল্লি, উপস্থিত দিনী ভাই, আজ আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আমরা কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন আর আমরাকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন। আজ একজন মহিলা যেই মহিলা কালো একটি দাসী, কুৎসিত কালো দাসী, এই মহিলাকে ওই লোকেরা আজাদ করে দিল। আজাদ করে দেওয়ার পর ওই কালো কুৎসিত মহিলা তাদের কাছে থাকতে আরম্ভ করলো। তারপর ওই ওদের কাছে যখন থাকতে আরম্ভ করলো, ওদের ভিতরে একটা মহিলা বাড়ি থেকে বের হচ্ছিল, তার গলায় হার ছিল। এই দাসী বলছেন এই হারটা, দাসী বলছেন এই হারটা ওই মহিলা রেখে দিয়েছিল কোথায় বা হারিয়ে গেছিল কোথাও। ওই হারটাকে ফেলে দিয়েছিল বা কোথায় রেখে দিয়েছিল। হঠাৎ করে একটা চিল আসলো, গোশের টুকরা মনে করে ওই হারটাকে ছো মেরে নিয়ে চলে গেল। তারপরে এরা হার খুঁজাখুঁজি করতে আরম্ভ করলো, কোথায় হার, কোথায় হার, হার কোথাও খুঁজে পাওয়া যায় না। এরা তল্লাশি শুরু করলো। এমন ভাবে ওই কালো কুৎসিত কালো মহিলা, দাসী মহিলা, উনি বলছেন যে আমাকে এমন ভাবে ছানবিন করে আমার কাছে তল্লাশি শুরু করলো। তিনি বলছেন ইয়া তাকে আমার লজ্জা স্থান পর্যন্ত দেখলো, তা আমার হার কোথায় আছে তা আমার খুঁজে দেখলো, কিন্তু পুরো খোঁজার পরও আমার কাছে হার পাইনি। হঠাৎ করে ওই চিল, ওই পাখি, ওই চিল যেন আবার উঠতে উঠতে ওর সামনে ফেলে দিল। সামনে ফেলে দেওয়ার পর বলছে তোমরা আমার কাছে তল্লাশি করছিলে হারটা, দেখো তোমাদের হার চিরে নিয়ে চলে গেছিল। এই যে হার তোমরা দেখো, তোমরা আমাকে সন্দেহ করছিলে। ওই মহিলা আর মা আয়েশা বলছেন ওই মহিলা আমার কাছে আসলো, আর আসার পরে বলতো ইয়াউমুল বেশা, সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুফরের হাত থেকে নাজাত দিয়েছেন। সব সময় এসে মায়ের কাছে এই হাদিসটা, এই কথাটা বলতে আরম্ভ করতো। মায়েরা জিজ্ঞাসা করছেন ব্যাপারটা কি, তখন বলছে যে আমার সেই দিনের স্মরণ যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল আপনি আমাকে ইসলাম কবুল করিয়ে দিন। যখন রাসূলকে বললাম, রাসূল আমাকে ইসলাম কবুল করিয়ে দিলেন, ইসলাম কবুল করিয়ে দিলেন। তাই ইসলাম কবুল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা খিমা, একটা ঘর নির্মাণ করে দিয়েছিলেন। উপস্থিতি ভাই, সময় শেষ হচ্ছে, একটা হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে সমর্পণে নিব। আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাবেন। আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাবেন। এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগা দিকে বসে আছে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে বসে আছেন। চলে গেলেন বানু নাজ্জারদের কাছে। বানু নাজ্জারদের কাছে যাওয়ার পর, বানু নাজ্জারের কাছে যখন পৌঁছেছে, আমার প্রিয় নবী দয়ার কান্ডলি রাহমাতুল লিল আলামিন বানু নাজ্জারেরাকে ডেকে পাঠালেন, ও বানু নাজ্জারেরা তোমরা এসো। ওরা আসলো, আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্চরের উপরে চড়েছিলেন, বাগানের উপরে চড়েছিলেন। এই মতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুঁজে পায় না। তারা বলছে হয় নাকি আবু বকর নাকি নবী নাকি। তারা তল্লাশি করছে, কোনটা নবী, আগেরটা নবী না পিছরটা নবী। নবী আমার আগা দিকে বসে আছেন, পিছনে হযরত আবু বকর বসে আছেন। আল্লাহ রাসূল বানু নাজ্জারেরাকে বললেন, ও বানু নাজ্জারেরা, এখানে একটা মসজিদের প্রয়োজন আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর একবারে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন, তার বলিতে গেলেন।